রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙবো। স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক? স্বপ্নদোষ বলতে কি বুঝি? নারীদের নারীত্ব, পুরুষদের পুরুষত্ব, এটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবির সামাজিক মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করেন বলে অভিযোগ উঠেছে। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এই এনসিপি দলটাই থাকবে না আগামী কিছুদিনের মধ্যে। ডাক্তার তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু কিছুদিন আগে 3-4 দিন আগেই তিনি এনসিপি সদস্য হিসেবে দেশের মানুষ থেকে নির্বাচনী ফান্ড সংগ্রহ করেছেন। চাঁদাবাজি, ভুয়া মামলা, বাণিজ্য, অর্থ আত্মসাৎ করার দায়ে এনসিপি থেকে পদত্যাগ করেছে ডাক্তার তাসনিম জারা। প্রতারণামূলক কার্যক্রম সহ অসামাজিক কার্যকলাপে একাধিক অভিযোগ দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছেন তাসনিম জারা। ঢাকা 9 আসনে আমার মোট ভোটার সংখ্যা প্রায় 47 লাখ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো 46,93,580 টাকা, এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। দর্শক, অবশেষে ঘটনাটা ঘটতে শুরু করেই দিল। তাসনিম জারা, এনসিপির নেত্রী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ফেলেছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্রাউড ফান্ডিং নিলেন, বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিলেন, সেই টাকারই বা কি হবে? তাহলে কি তিনি মানুষকে ধোঁকা দিলেন? প্রশ্ন উঠেছে, সরকারের সর্বোচ্চ সুবিধা ভোগ করা এনসিপি নেতা কর্মীদের হঠাৎ কেন দল থেকে পদত্যাগ করার হিড়িক পড়েছে? বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনসিপির প্রথম সারির নেতাকর্মীরা। জীবন বাঁচাতে সরে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। আমরা জানি গোপনে সবাই আমাদের সাথে যোগাযোগ রাখে, সবাই যোগাযোগ রাখে। এখন অনেক হয়েছে গোপনে অভিসার, অনেক হয়েছে গোপন, এখন হইতে হবে উপেন।